ইসলামে সুস্থতার গুরুত্ব কতটুকু? এর উত্তর হলো অনেক। কেননা ঈমান আনার পর বান্দার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। এই নিয়ামতটি যেমন বড়, তেমনি এর ইতিবাচক দিকও অন্যান্য অনেক নিয়ামতের চেয়ে ব্যাপক। এজন্যই একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে কেঁদে উঠলেন আর বললেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কালিমাতুল ইখলাস অর্থাৎ ঈমানের পরে সুস্থতার মতো কোনো নিয়ামত তোমাদের দেওয়া হয়নি। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সুস্থতা কামনা করো। অপরদিকে কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে বান্দাকে বিশেষভাবে জিজ্ঞাসা করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে প্রাপ্ত নিয়ামত প্রসঙ্গে সর্বপ্রথম যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটি হচ্ছে, আমি কি তোমাদের শরীর সুস্থ রাখিনি এবং সুশীতল পানির মাধ্যমে তোমাকে তৃপ্ত করিনি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তারপর সেদিন অবশ্যই তোমরা নাঈম অর্থাৎ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই আয়াতে উল্লেখিত নাঈম প্রসঙ্গে বলেন, নাঈম হচ্ছে শরীর, কান ও চোখের সুস্থতা। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন তারা তা কিসে ব্যবহার করেছে, যদিও তিনি এ বিষয়ে তাদের চেয়ে অধিক অবগত। কোরআনুল কারীমে আরেক আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই আয়াত দ্বারাও তা উদ্দেশ্য। আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। তাছাড়া অসংখ্য মনীষী থেকেও সুস্থতার গুরুত্ব প্রকাশক উক্তি পাওয়া যায়। যেমন সালাম ইবনু কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিরাপত্তাই ইহ জীবনের পরম প্রাপ্তি, সুস্থতাই যৌবন, আর ধৈর্যই প্রকৃত পুরুষত্ব। কোন কোন মনীষী থেকে উদ্ধৃত হয়েছে, সুস্থতা সুস্থ ব্যক্তির মাথায় এমন এক রাজমুকুট যা কেবল অসুস্থ ব্যক্তিরাই দেখতে পায়। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত এবং আত্মপ্রবঞ্চিত, এক সুস্থতা, দুই অবসর। তাই ইসলামে সুস্থতার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার নিয়ামত চাবো ইনশাআল্লাহ।